একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। ভোরের আলো সবে ফুটছে। দূরে মুরগের মিষ্টি ডাক শোনা যাচ্ছে, যা গ্রামের শান্ত পরিবেশকে আরও স্নিগ্ধ করে তুলেছে। ফজরের আজান ভেসে আসছে কানে। আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠে যায় মারিয়াম। জানালা দিয়ে দেখতে পেল তার বাবা ও দাদা মসজিদের দিকে যাচ্ছেন নামাজ আদায় করতে। মারিয়াম রুম থেকে বের হয়ে দেখে তার দাদি ও মা শীতের হিমশীতল পানি দিয়ে উজু করছেন। তাদের দেখা দেখি ছোট্ট মারিয়ামও ঠান্ডা পানি দিয়ে অজু করা শুরু করে। অজু শেষে মা, দাদি এবং মারিয়াম নামাজে দাঁড়ায়। সে মনোযোগ সহকারে নামাজ আদায় করে এবং পরম করুণাময়ের কাছে হাত তুলে মুনাজাত ধরে। নামাজ শেষ করে মারিয়াম মক্তবে যাওয়ার প্রস্তুতি নেয়। সে তার রেল ও কায়দা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে তখনও কুয়াশার চাদরে ঢাকা। শীতের সকালের স্নিগ্ধতা চারিদিকে ছড়িয়ে আছে। মারিয়ামের মা আর দাদি তার সাথে বাহিরে আসে এবং মারিয়াম মক্তবে যাচ্ছে সেটা দরজার পাশে দাঁড়িয়ে দাদি আর মা স্নেহভরা চোখে দেখছে। মারিয়াম কিছুক্ষণ পরেই দেখতে পায় যে আরও কিছু ছেলেমেয়ে মক্তবের দিকে হেঁটে আসছে। সবার পরনে শীতের উষ্ণ পোশাক, ছেলেদের মাথায় টুপি আর মেয়েদের গায়ে হিজাব। মারিয়ামও তাদের সাথে যোগ দেয়। সবাই একসাথে মক্তবের দিকে চলতে শুরু করে, তাদের মুখে হাসির রেখা। মক্তবে মারিয়াম ও অন্যান্য শিশুরা মনোযোগ দিয়ে পড়ছে। ছোট ছোট শিশুরা পবিত্র কোরআন থেকে পাঠ করছে। মারিয়ামের এই গল্প থেকে আমরা শিখি যে শীতের তীব্রতা বা অন্য কোনো অজুহাত দেখিয়ে নামাজ আদায় করা বা দিনী শিক্ষা গ্রহণ করার থেকে বিরত থাকা উচিত নয়, বরং সব পরিস্থিতিতেই আল্লাহর ইবাদত ও জ্ঞান অন্বেষণ করা আমাদের কর্তব্য।